সোনার বরণ, এই সোনার বরণ হরিবল হয়েছে, আমি কালো বরণ ঘুষে গেছে সোনার প্রতিমায় নয়ন দিয়ে। ভাই রে আরো দেখেছি কি জানিস, পঙ্কজ ঝিনি চরণ দুখানি, পঙ্কজ ঝিনি চরণ দুখানি। পঙ্কজ মানে কি মা? ও মায়েরা, পঙ্কজ মানে কি? পদ্ম ফুল। বাহ, গৌর হরি বল। হরে কৃষ্ণ, বিলের মধ্যে পদ্ম ফুল ফোটে। রাধারানীর চরণ দুখানা নাকি পদ্ম ফুলের নাই, গোবিন্দ বলছেন হরি বল। আবার তাদের যাবক দেওয়া আছে। যাবক মানে কি? যাবক চরণে কি দেন আপনারা? আলতা। আলতা, হরি বল। তা যাবক মানে হচ্ছে আলতা। হরে কৃষ্ণ। রাধারানী চরণে যাবক পড়েছেন, আর ঠিক চরণ দুখানা দেখে মনে হচ্ছে যে দুটো লাল পদ্ম ফুল ফুটে আছে। ভগবান বলছেন সখারে দেখলাম পঙ্কজ ঝিনি চরণ দুখানি, পঙ্কজ ঝিনি চরণ দুখানি, তাতে যাব করলিত পঙ্কজ ঝিনি চরণ দুখানি, যাব কেরলিত ওই যাব হইয়া দেখিছে বুঝিবা পরার যাব বুঝিবা পরার পরিমাণে গল্প করে গৌর হরি বল। হ্যাঁ হরি বল। হরে কৃষ্ণ বাবা, রাধে রাধে। তা বলছেন রাধেশ্যাম, রাধে রাধে চুপ কর, কথা বলিস না, যদি আঞ্জন শুনে নেয় কৃষ্ণ নামের কলঙ্ক হবে। হরি বল, কথা বলিস না। বিশাখা এসে দাঁড়িয়েছে, এই যে ও নাগর কি কথা বলছো তুমি? বলে কই কিছু বলছি না তো। বলে কি কথা কহিছ? সুবল সনে কথা কহিছ, সুবল সনে কহিতে কহিতে কান্দিছ কেনে, কহিতে কহিতে কান্দিছ কেনে, কহিতে কহিতে কান্দিছ কেনে, কহিতে কহিতে কান্দিছ কেনে। বলে তুই আমরা তো কান্নাকাটি করছি না? বলে হ্যাঁ শুনেছি। হরি বল, দেখলাম যে তুমি কথা বলছো, কথা বলতে বলতে কান্নাও করছো। হরি বল। অনাগো এক কাজ করো, যে কথা সুবলকে বলছিলে ওই কথাটা আমাকেও বলো। বলে কি হবে বললে? হরি বল। বলে যেটা সুবলকে বলছিলে ওটা আমাকেও বলো। বললে কি হবে? বলে এতক্ষণ দুজনে মিলে কাঁদছিলে তো, আর যদি আমাকে বলো তাহলে কি হবে জানো? আমরা তিনজনাই কাঁদিব, আমরা তিনজনাই কাঁদিব, তিনজনাই কাঁদিব, তিনজনাই কাঁদিব, কণ্ঠ ধারা ধরি করে 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 তিনজনাই কাঁদিব। কি কথা কহিছ নাগর রাজ, কি কথা কহিছ নাগর রাজ, আমারে কহ না মনে রক্ষা, আমারে কহ না মনে রক্ষা, মনের মরম কইবা যাবে, মরম কইবা যাবে, বেদন বাটিয়া লইব তবে, বাটিয়া লইব তবে। বলো কিসের যুক্তি, কিসের যুক্তি, কিসের যুক্তি, কিসের যুক্তি, দুই রাখালে রাখালে মিলে কিসের যুক্তি, রাখালে রাখালে মিলে কিসের যুক্তি। কি যুক্তি করছো না গো? হরি বল। তোমাদের তো স্বভাব ভালো না, বৃন্দাবনে তোমার অনেক নাম। ও মায়েরা বলে তোমাদের তো স্বভাব ভালো না। একটা ধেনু আছে তোমাদের, কি ধেনু জানো বাবা? একটা ধেনু আছে না, সুযোগ পেলে ছেড়ে দেয়। কোন ধেনু? হরি বল। যার নাম হলো কামধেনু, চড়া ধেনু। হরি বল। ও নাগর স্বভাব তো ভালো না, কি যুক্তি করছো? কারোর খন্দ কি খাওয়াবে, কারোর খন্দ কি খাওয়াবে, খন্দ কি খাওয়াবে, খন্দ কি খাওয়াবে, তোমার চোরা ধেনু ছেড়ে দিয়ে খন্দ কি খাওয়াবে,
এরকম ধান্দা তোমার মনে থাকে নাগর, ও নাগর, এরকম ধান্দা তোমার মনে যদি থাকে, তুমি আমাকে আশ্রয় করো, আমি দেখাইয়ে দেব হে, দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দেব হে, দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দেব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দেব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে। কি অন্য কোন ধান্দা আছে না গো? হরে কৃষ্ণ। বৃন্দাবনে তোমার তো অনেকগুলো নাম, কতগুলো নাম মা? ভগবানের কতগুলো নাম? 108। হরি বল। তার মধ্যে কোন নামে বেশি চেনে? হ্যাঁ, কৃষ্ণ। হরি বল। কৃষ্ণ নামেই সবাই চেনে, অথচ বৃন্দাবনের চোর বললেই সবাই চিনতে পারে, বলে না যে বৃন্দাবনের চোর। হরি বল। সুবল বলছে তোমার সাহস তো কম নয়, এই যে তুমি আমার সখাকে চোর বলছো, তাহলে বলবো না? এই হরে কৃষ্ণ। তো সখা নবীন মেঘের শ্যামল কান্তি চৌরম। হরি বল। এই যে এই জন্য তার আর এক নাম শ্যাম। হরি বল। নবীন মেঘের শ্যামল কান্তিকে চুরি করে নিয়ে অঙ্গে মেখেছে, তোকে দিয়েছে? এই তোকে দিয়েছে? হরি বল। হরে কৃষ্ণ। সেই তো সখা তো চোর। ভগবান তোমাকে তো চোর বললেই চেনে লোকে, তুমি চুরি কি করিবে? চুরি কি করিবে? চুরি কি করিবে? কি করিবে? ব্রজের কোন ধনির ঘরে চুরি কি করিবে? ব্রজের কোন ধনের ঘরে চুরি কি করিবে? এরকম যদি তোমার ইচ্ছা মনে থাকে, তুমি আমাকে আশ্রয় করো, আমি দেখাইয়ে দেব হে, দেখাইয়ে দিব হে, আমি দেখাইয়ে দেব হে, দেখাইয়ে দিব হে, একটা পরিপূর্ণ রত্ন ভান্ডার দেখাইয়ে দেব হে, পরিপূর্ণ রত্ন ভান্ডার দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ রত্ন ভান্ডার দেখাইয়ে দেব হে, পরিপূর্ণ রত্ন ভান্ডার দেখাইয়ে দিব হে। এই যে নাগর, তুমি যত খুশি চুরি করো, আমি তোমাকে দেখাইয়ে দেব। হরে কৃষ্ণ। এবার শুনিয়া সুবল কহে ভাষা, ধীবরে ঘেরিল মিনের বাসা, বাসা ধীবর ঘেরিল মিনের বাসা। হরে কৃষ্ণ মা। এবার ভগবানকে ডেকে সুবল বলছে, ভাই এক কাজ কর। কি? হরি বল। এক কাজ কর ভাই, তুই একটাবার বিশাখার সঙ্গে কথাগুলো বল। কেন? বিশাখাকে বল। কেন বলবো? বলে শোন, তুই যাকে ভালোবেসেছিস সে একজন নারী, আর হরে কৃষ্ণ সে একজন নারী, আর যে বিষয়বস্তুটা জানতে চাইছে সেও একজন নারী। একটা নারী হয়ে একটা নারীর সন্ধান সে রাখবে। তুই এক কাজ কর, তুই বিশাখাকে বল। তখন বিশাখা বলছে, হরি বল। বলো নাগর, সে কেমন দেখতে, কোথায় দেখেছো তাকে? ভগবান বললেন, সজনী রে ওলনিকে কহ বটে, সজনী সজনে অধনিকে কহ বটে, অধনিকে কহ বটে, রচনা গরি নবীন কিশোরী, রচনা গরি নবীন কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে, নাহিতে দেখিনু ঘাটে, রচনা গরি নবীন কিশোরী, নাহিতে দেখেন ঘাটে, নাহিতে দেখেন ঘাটে। হরে কৃষ্ণ। গৌর বরণ গায়ের রং, অল্প বয়স, ওই যমুনার কিনারে দেখলাম স্নান করতে নেমেছে। না, যমুনায় স্নান করতে নেমে কি করছে জানো? যমুনার তীরে বসিতার তীরে, যমুনার তীরে বসিতার তীরে, সে তো পায়ের উপরে পা, তার পায়ের উপরে পা, আর যমুনার তীরে বসিতার তীরে, পায়ের পারে পা, পায়ের পারে পা, আমার পায়ের পারে পা, আমার অঙ্গের বসন, অঙ্গের ভূষণ
করিয়া শোন, ওই অঙ্গের বসন করিয়া শোন, সে ধনী মাগিয়েছে গা, সে ধনী মাগিয়েছে গা, আবার সে ধনী মাগিয়েছে গা। ওই অঙ্গের সে ধনী মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা, আবার সে ধনী মাঝিছে গা। কিবা সে দুগুলি শঙ্খ ঝল বলি, কিবা সে দুগুলি শঙ্খ ঝল বলি, জর সরু সরু শশী কলা রে, ও সরু সরু শশী কলা রে, আবার মাঝিতে উদয় শুধু সুধালয়, শুধু সুরা দেখিয়া হইন ভোলা, দেখিয়া হইন ভোলা, দেখিয়া হইন ভোলা। ও মাঝিতে শুধু সুরা হইয়া হইল ভোলা, দেখিয়া হইল ভোলা, দেখিয়া হইল ভোলা। হরে কৃষ্ণ মাঝিতে উদয় শুধু সুধাময়, আকাশের চাঁদ পর্যন্ত ভুলে গেছে ওই রূপে নয়ন দিয়ে। সকালে আরো দেখলাম কি জানিস, সিনায়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকরে রাশি, কান্দিয়ায় আন্ধার কনক চান্দার শরণ লইল আসি, শরণ লইল আসি। সকালে আরো দেখলাম হরে কৃষ্ণ হো চলে নিল শাড়ি, নিঙারি নিঙারি পরাণ সহিত চলে নিল শাড়ি, নিগাড়ি নিগাড়ি পরাণ সহিত হরে কৃষ্ণ আর শাড়ি নিংলান না? হ্যাঁ হরি বল। স্নান করে উঠে যাওয়ার সময় হরে কৃষ্ণ স্নান করে উঠে যাওয়ার সময় শাড়িটা ভালো করে নিংড়ায়, নিংড়ায় না? শাড়ি নিংড়িয়ে নিংড়িয়ে শাড়ি এবার পাক দেয়, দেয় না? হরে কৃষ্ণ ঘরে গিয়ে শাড়ি পাক দেয়, কেন পাক দেয়? গলায় দড়ি দেবে বলে। হরি বল। হরে কৃষ্ণ শাড়ি পাক দেয় কেন বাবা? মাথার চুল ছড়ার জন্য। হরি বল। ভগবান ডেকেছেন ওটা। হরি বল। বলে সকালে আমি দেখলাম শাড়িটা পাক দিচ্ছে, আমি দেখলাম শাড়ি পাক দিচ্ছে না, শাড়ি পাক দিল না, আমায় ডাক দিল রে, ওরে শাড়ি পাক দিল না আমার, ডাক দিল। ও ভাই সেই হইতে আমার কি যে কোনো শাড়ি পাক দিল না, ডাক দিল। হইতে আমার কি যে হলো, শাড়ি পাক দিল না, ডাক দিল। আমার কি যে হলো, হরি বল, হরি হরি বল, আমার কি যে হলো, হরি বল, হরি হরি। আমার কি যে হলো, শাড়ি পাক দিল না, আমার ডাক দিল। শাড়ি পাক দিল না, আমাকে ডাক দিল রে ভাই। হরি বল। সকালে হরে কৃষ্ণ তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনো হে নাগর চাঁদা, শুনো হে নাগর চাঁদা, সেকে বিশ্বভানু রাজার নন্দিনী, বিশ্বভানু রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা। হরি বল। সেই রাধা নাম ভগবান জপ করতে লাগলেন। হরে কৃষ্ণ বলতে পারো, বলতে পারো বিশাখা তাকে কোথায় পাবো? বিশাখা বলতে চিন্তা করো না গোবিন্দ, তুমি যাও যমুনার কিনারে। হরি বল। যমুনার কিনারে যাও, আমি তোমার প্রেমময়ীকে নিয়ে আসছি, তুমি কুঞ্জ নির্মাণ করো। ভগবান গিয়ে কুঞ্জ নির্মাণ করলেন। এদিকে বিশাখা এসে রাধারানীকে বলতে লাগলেন, তুমি শোনো রাজার ঝিয়ে, অবশ্যই রাজার ঝিয়ে কহিতে আসিয়াছি, ওগো কেন হেন ধন পরাণে বধিলা, আর কানো হেন ধন
মনে করে দেখ, তুই গিয়েছিলি। হরে কৃষ্ণ। এই তুই গিয়েছিলি, মনে কর সেই বেলি অবসান কালে ওগো গিয়েছিলি নাকি জলে, বেলি অবসান কালে গিয়েছিলে নাকি জলে। তাহারে দেখিয়া ওই মুচুকি হাসিয়া ধরিলা সখীর গলে। আর তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলা সখীর গলে। মনে করে দেখ, গিয়েছিলি? বলে হ্যাঁ। তুই যাকে ভালোবেসেছিস সেও তোর জন্য পাগল হয়েছে। রাধে চল, আর বিলম্ব করিস না, চল গিয়ে তোর প্রাণনাথকে দর্শন করে আসি। তার যমুনার কিনারে নিয়ে এসে গোবিন্দের বামে, হ্যাঁ হরে কৃষ্ণ, কুঞ্জের মধ্যে গোবিন্দের সেবিত কুঞ্জে রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করে দিয়ে নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। হরি বল। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। বলুন ধরি দাও, বলুন ধরি দাও। কালাচাঁদ চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। ওই আমার প্রেম বয়ে দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম বই দাঁড়ালো। ও চাঁদ বদনি দাঁড়ালো। আমার প্রেম বয়ে দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। আমার প্রেম বয়ে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। ওই শ্যামের মাথায় মোহন চূড়া, ওই রাগের মাথায় বেনি, আবার শ্যামের হাতে মোহন বাসি বেনি ধানের বনি। আর শ্যামের মাথায় মোহন চূড়া, আর রাগের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি বেনি ধারে বনি। নানা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদ বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। হরে কৃষ্ণ। এবার রাধারানীকে নিয়ে সখীগণ গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিয়ে নয়ন ভরে যুগল দর্শন করে রাধারানীকে নিয়ে সখীগণ হরিবল এবার ঘরে চলে গেল। প্রাণ গোবিন্দ গোষ্ঠ এলেন, গোষ্ঠ খেলা খেলতে লাগলেন। হরিবল গোষ্ঠ খেলা খেলছেন। এবার এদিকে আবার এরপরে বাসক সজ্জা হবে, তো মানের পর্যায়ে শুরু হবে। রাধারানী প্রণোদিনী কুটিলাকে সঙ্গে করে নিয়ে আসবেন, ভগবানও ঘরে ফিরবেন। হ্যাঁ হরে কৃষ্ণ। রাধারানী এবার গোবিন্দের এই রূপ মাধুর্য, হরিবল গোবিন্দের বদন দর্শন করবার জন্য রাধারানী আশা পথে নয়ন দিয়ে ধনী আমার অনুরাগে রহিল, অনুরাগে রহিল, অনুরাগে রহিল, রাধারানী আমার অনুরাগে রহিল, রাধারানী আমার অনুরাগে রহিল। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু বিদায়ী গৌর শ্রীদানাদি বিধি প্রেমানন্দে গৌর হরি হরি বল। নমো বাঞ্ছা
কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনৈভ্যো সর্ববৈষ্ণবৈভ্যো নমো নমো। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ ভজ মনসি রাধে জয় রাধে গোবিন্দ ভজমন ছি রাধে কি জয় রাধে গোবিন্দ ভজমন ছি রাধে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ।